আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? দেখেন, আমাদের নিত্যদিনের সঙ্গে হলো নদী পার হওয়া, নওপাড়ায় যাওয়া, হাট বাজার করা, বিভিন্ন ধরনের কেনাকাটা থাকে নওপাড়াতে। আমরা নদী পার হয়ে নওপাড়াতে যাই। দেখেন, এই নৌকায় আমি ওঠার জন্য আস্তে আস্তে নিচে যাচ্ছি, আপনাদেরকে দেখাবো আসলে নৌকায় আমরা কিভাবে পারাপার হই, নৌকায় আমরা কিভাবে এপার থেকে ওপারে যাই, যাতায়াত করি। দেখেন, আমরা এই নদীর উপারে অনেক ভাইরা দাঁড়িয়ে আছে, বোনরা বসে আছে, অনেক লোক। আমরা এ জায়গায় এক নৌকায় পার হব, অর্থাৎ 25 জন করে আমাদের এলাকায় যে নৌকাগুলো চালায় মাঝিরা, সেই সিস্টেম আছে। 25 জনের বেশি নেওয়া ঠিক না, বা নেবে না, নিলে জরিমানা হবে। তো দেখেন আপনারা একটু খেয়াল করে যে আমরা কিভাবে প্রতিনিয়ত বা প্রায় সময় নদী পার হয়ে আমরা এপার থেকে ওপারে যাই বাজার করার জন্য। এবং যে চাচা নৌকা বাঁচছে, সেই চাচাকেও আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। আপনারা আমার সঙ্গে থাকবেন, অবশ্যই ভিডিওটা না টেনে দেখবেন, হয়তো বিস্তারিত জানতে পারবেন, আপনি ভালো কিছু হয়তো উপলব্ধি করতে পারবেন। আমাদের নোয়াপাড়া নদী এইটা। এবার চাচাকে দেখেন। ও পদ্মা নদী রে, সর্বনাশা পদ্মা নদী, তোর কাছে সুধায় বলা মারে তোর কি রে, আর ফুল কিনারা নাই, ফুল কিনারা নাই, ও নদীর ফুল কিনারা নাই। পারির আশায় তাড়াতাড়ি সকালে বেলায় ধরলাম পাড়ি, পারির আশায় তাড়াতাড়ি সকালে বেলায় ধরলাম পাড়ি, আমার দিন যে গেল সন্ধ্যা হলো, আমার দিন যে গেল সন্ধ্যা হলো, তবু না কুলে পাই, ফুল কিনারা নাই, ও নদীর ফুল কিনারা নাই। পদ্মারে তোর তুফান দেখা পরাণ কাঁপে ঘরে, বেলায় আমায় মারিস না তোর সর্বনাশ